আজকের ভিডিওতে যে জিনিসটা সবথেকে বেশি দেখতে পারবেন সেটা হচ্ছে চিজ, গরম গরম চিজে পাস্তা, স্টিক চিজ, সাথে তো মেও আছে। ইচ্ছা মতো সব খেয়ে ফেলেছিলাম আমি। আর হচ্ছে এত এত চিজ দিয়ে ভর্তি পিৎজা, কয়েক রকমের পিৎজা দেখাবো আজকে, আর কম দামের মধ্যে দেখাবো। আর আপনারা কারা কারা আমার মতো এক্সট্রা অরিগানো আর হার্বস দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর কার কোন ফ্লেভারের পাস্তা, কোন ফ্লেভারের পিৎজা পছন্দ করেন সেটাও জানাবেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফানুল ফাইজা। আজকে হচ্ছে আমি বর্ণালীতে চলে আসছি, আর আজকে আমি তোমাদেরকে অনেকগুলি বাজেট ফ্রেন্ডলি পিৎজা দেখাবো। আর আজকে আমি যে রেস্টুরেন্টে আসছি সেটার নাম হচ্ছে পিৎজা মিলানো, এটা বর্ণালীতে। আর লোকেশনটা হচ্ছে ব্লক ডি, রোড নাম্বার হচ্ছে 13A অ্যান্ড হাউস হচ্ছে 88। তো লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবসময়ের মতোই। তো চলো আজকে দেখবো যে কী কী বাজেট ফ্রেন্ডলি পিৎজা পাওয়া যাচ্ছে আর কয়েক টাইপসের পিৎজা। তো চলা দেরি না করে ভিতরে যেয়ে চেক করি। খাবারগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা 12 ইঞ্চের, এটার দাম হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজাটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগতেছে দেখতে। আর এই পাশে আছে হচ্ছে চিকেন স্টেক পিৎজা, এটার দাম হচ্ছে 700 টাকা 12 ইঞ্চ, এটারও সবগুলি 12 ইঞ্চের হবে। আর এখানে হচ্ছে স্পেশাল নাগা চিকেন পিৎজা, এটার দাম হচ্ছে 700 টাকা। আমি প্রত্যেকটা দাম বলে দিয়েছি। তো আমি আজকে পিৎজা মিলানো থেকে এই 3টা পিৎজা অর্ডার করেছি। তো আশা করি তো আর এখানে কিছু অ্যাপিটাইজারও আছে। তো অ্যাপিটাইজার মধ্যে আমি এখানে অর্ডার করে খেয়েছি প্লেন পাস্তা, আর এই পাস্তাটার দাম হচ্ছে 350 টাকা। আর এই পাশ থেকে আরেকটা অ্যাপিটাইজার, এটা হচ্ছে মজারেলা স্টিক্স, এটার দাম হচ্ছে 280 টাকা। তো এখন হচ্ছে আমি 2টা অ্যাপিটাইজার নিয়েছি, এটার মধ্যে হচ্ছে মজারেলা স্টিক্স, আর এটার দাম হচ্ছে 280 টাকা। এখানে প্রায় কয়টা আছে 1 2 3 4 5 6 7, এখানে 7 পিস স্টিক্স আছে এখানে। তো দেখি যে এটা ভাঙলে এটাকে কেমন দেখাচ্ছে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে, না হলে যদি গরম গরম খেতাম একদম চিজটা সুন্দরভাবে কিন্তু দেখা যেত। তো এখানে ওরা আমাকে কয়েক রকমের সস দিয়েছে। তো আমি সস কয়েক রকমের বলতে এক রকমেরই, তো আমি সসটাতে একটু ট্রাই করবো স্টিকটা। আমার না চিজ থেকে এটা বেশি চিকেন মনে হচ্ছে, কেন যেন আমার মনে হচ্ছে আমি চিকেন খাচ্ছি। ভেতরটা কিন্তু সফট আছে, দেখতে পাচ্ছ একদম এরকম সফট। আর এটাকে দেখতেও ভিতর থেকে চিকেনের মতোই মনে হচ্ছে না যে এটা আমি চিজ খাচ্ছি, বাট এটা টেস্ট কিন্তু মজা। চিজের কিন্তু সাধারণত খুব একটা এরকম টেস্ট বোঝা যায় না, বাট এটা আমার কাছে টেস্ট মানে টেস্টি লাগতেছে, কারণ এটা চিকেনের মতো লাগতেছে আমার কাছে। কেউ এমনিতে খেলে বুঝবে না যে এটা চিজ নাকি চিকেন। এটা হচ্ছে পেনি পাস্তা, আর এটার দাম হচ্ছে 350 টাকা। এখন হচ্ছে আমি পাস্তাটাকে একটু এখানে উপরের থেকে দেখাবো যে কেমন লাগে দেখতে। ওয়াও, গরম একটা ধোঁয়া আসতেছে, মাত্র সাথে সাথে বানিয়ে দেওয়া হয়েছে। এটার পরিমাণ কিন্তু অনেক বেশি, এটা 2 জন খেতে পারবে। আর এটার দাম হচ্ছে 350 টাকা। আর এটার ভেতরে অনেক পরিমাণে চিকেন দেওয়া আছে, আর হচ্ছে ক্যাপসিকাম দেওয়া আছে, আর পাস্তা তো দেওয়া আছেই, আর চিজও খুব বেশি পরিমাণেই দেওয়া আছে। এই পাস্তাটা আমার কাছে অনেক মজা লাগছে। একদম গরম গরম, খুব ভালো লাগতেছে এই পাস্তাটা আমার কাছে। আর দামটাও কিন্তু এটা যেহেতু দুজন খেতে পারবে সেক্ষেত্রে আমার কাছে এটা একটু রিজনেবল মনে হচ্ছে। তো
এটাই হচ্ছে পাস্তা রিভিউটা। এখানে অনেকগুলি চিজ দেওয়া আছে, এটা আমি আরামসে বসে বসে শান্তি মতো খাবো। তো এখন হচ্ছে স্টেক পিৎজাটা খাবো, আর এটা কিন্তু অনেক চিজি আর সুন্দর একটা স্মেল আসতেছে। আর এটা হচ্ছে ক্রাস্ট থেকে বানের সুন্দর একটা স্মেল আমি পাচ্ছি। আর এটা কিন্তু অনেক পরিমাণে চিজ দেওয়া দেখতেই পাচ্ছ, আর উপর হচ্ছে চিকেন স্টেক দেওয়া আছে। এখন হচ্ছে আমি ট্রাই করবো এটা খেতে কেমন হবে। আর এর পাশে সস আছে, আমি সস দিয়ে এটাকে ট্রাই করবো। সস বলতে মেয় আর ক্রাস্টটা কিন্তু অনেক থিন আর ক্রাস্টটা অনেক সফট, টেস্টটাও খুবই মজা। অনেক পরিমাণে চিজ দেওয়া আছে, আর উপরে ক্যাপসিকাম, চিকেন স্টেক আর অনেকগুলি হার্বস দেওয়া আছে, যে কারণে টেস্টটা খুব ভালো লাগতেছে। আর রিজনেবলের সাথে সাথে টেস্টটা কিন্তু খুবই মজা। আর উপরে যে স্টেকগুলো এটা একটু ড্রাই একটু হার্ড, তাছাড়া সব কিছু একদম ঠিক আছে। এখন হচ্ছে আমি যেই পিৎজাটা ট্রাই করব সেটা হচ্ছে বারবিকিউ পিৎজা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বারবিকিউ সস দেওয়া আছে। আর এটাকে যদি আমি এরকম ভাঙি, তাহলে এখানে চিজ দেখা যাচ্ছে না কারণ এটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট উপরে টপিংস দেখতে পাচ্ছ অনেক পরিমাণে এখানে টপিংস দেওয়া, চিকেন দেওয়া আছে, তারপর হচ্ছে ক্যাপসিকাম সব কিছু। আর বারবিকিউ সসটার জন্যই কিন্তু এটা মেইনলি বারবিকিউ পিৎজা। টেস্টটা অনেক ভালো লাগতেছে। বারবিকিউর সুন্দর একটা সাওয়ারি একটা ফ্লেভার আসতেছে, প্রত্যেকটা ফ্লেভার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমার কাছে পিৎজা সাধারণত সস বা মেয়ো দিয়ে ভালো লাগে না, শুধু খেতে বেশি ভালো লাগে। টপিংস এত বেশি, আর ক্রাস্টটা হচ্ছে একটু মিডিয়াম কিন্তু অনেক সফট একটা ক্রাস্ট আমার ভালো লাগছে। সাইডের পুরোটুকুও খেয়ে ফেলা যাবে। আর পিৎজা টেস্ট কিন্তু এমনি সস ছাড়াই আমার খেতে ভালো লাগে, প্রত্যেকটা ফ্লেভার ভালোভাবে বোঝা যায়। তো আমার কাছেও এই পিৎজাটা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড 12 ইঞ্চ আর দাম সব কিছু মিলে, টপিং সব কিছু মিলে এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর দুইটার মধ্যে যদি বলি, এই পর্যন্ত বারবিকিউটা বেশি ভালো লাগছে। আর পাস্তাটাও ভালো লাগছে, অ্যাপিটাইজারের মধ্যে মজারেলা স্টিক্সটা অনেক ভালো লেগেছে। এখন হচ্ছে নাগা চিকেন পিৎজা, আর এটা কিন্তু ওরা এক্সট্রিম লেভেলের স্পাইসি করে। তোমরা যারা চ্যালেঞ্জ নিতে চাও বা এক্সট্রিম লেভেলের স্পাইসি ফুড খেতে চাও, তখন কিন্তু তোমরা এই নাগাটা নিতে পারবা। আর আমি একটু কম স্পাইসি দিতে বলেছি, যেহেতু আমি এখানে জাস্ট রিভিউয়ের জন্য আসছি অ্যান্ড আমি এটা টেস্টটা ভালোভাবে বুঝতে চাই, সেজন্য আমি অত বেশি স্পাইসি দিতে বলি নাই। আর এখানে কিন্তু চেহারাটা দেখেই মনে হচ্ছে এটা নাগা, কারণ উপরটা অনেকটা সবুজ, এর জন্য আমার কাছে আরও বেশি মনে হচ্ছে যে এটা নাগা, কেন জানি মনে হইতেছে এটা নাগাই। আচ্ছা যাই হোক, তো এটা টেস্ট করা যাক। ওদের একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, যে ওরা অনেক টপিংস দেয়, চিকেন নিয়ে কোনো কিপটামি করে না। অনেক চিকেন দিবে, অনেক ক্যাপসিকাম দিবে, সব কিছু চিজও একদম ঠেসে কিন্তু এখানে চিজ দেওয়া আছে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ পিৎজা হচ্ছে চিজি হইতে হবে অনেক বেশি, অবশ্যই কম চিজ দিয়ে পিৎজা ভালো লাগে না। আর হচ্ছে এই নাগাটার আমি যেহেতু হালকা দিতে বসে, তো নাগার সুন্দর একটা স্মেল থাকে না, সুন্দর একটা স্মেল করতেছে, তো সেই জন্য আমার কাছে এটা আরও বেশি ভালো লাগছে। আর ওরা কিন্তু নিচের লেয়ারে খুব বেশি একটা সস ইউজ করে নাই, নিচের লেয়ারটা খুবই কম, এর জন্য হচ্ছে ফ্লেভারগুলো ভালোভাবে বোঝা যায়। বেশি সস ইউজ করলে কিন্তু সসের স্মেলটাই বেশি পাওয়া যায়, পিৎজার স্মেলটা পিৎজার ফ্লেভারগুলি ভালোভাবে বোঝা যায় না। আরেকটা জিনিস, যে এখানকার প্রত্যেকটা পিৎজা কিন্তু আমি আলাদাভাবে ফ্লেভারগুলো আইডেন্টিফাই করতে পারছি। যেমন এটা স্টেক পিৎজা, তো আমি এখান থেকে স্টেকের ফ্লেভারও পাচ্ছি, পাশাপাশি দেখতেই দেখা যাচ্ছে যে এটা স্টেক পিৎজা, আর এটা তো বারবিকিউ পিৎজা। আর এটা দেখে খুব সুন্দর লাগতেছে দেখতে, যে এখানে এরকম বারবিকিউটা প্রত্যেকটা খুব আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। আর এটা হচ্ছে নাগা পিৎজা, উপর নাগা দেখা যাচ্ছে না, বাট খাওয়ার পর সুন্দর একটা স্মেল লাগতেছে। আর আমার যদি এখান থেকে কোনোটা রিকমেন্ড করতে হয়, আমি অবশ্যই বারবিকিউ চিকেন পিৎজাটা রিকমেন্ড করব। এটা টেস্ট খুবই মজা, মুখে লাগে টেস্টটা। আর যদি এনভায়রনমেন্টের কথা বলো, সেটা হচ্ছে কিন্তু খুব বড় প্লেস না, আর তুমি ছবি তুলতে পারবা এরকমও না, বাট প্লেসটা এসে তুমি ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে এসে এনজয় করতে পারবা।
এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না, আর ইনস্টাগ্রামও ফলো করতে ভুলো না। আশা করি তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।